নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল আমি ইন্তেকালের পরে তুমি কি দুনিয়াতে আসবা? জিবরাইল বললেন, নবীজি আসবো 10 বার। কয়বার? কেন আসবা? 10 বার আইসা আমি 10টা জিনিস দুনিয়া থেকে নিয়ে যাব, আর 10টা জিনিস যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, সূর্য আর কোনোদিন আলো দিবে না, পাহাড়গুলো জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে না, নদীর মধ্যে কোনো মাছ থাকবে না, জমিনে কোনো ফসল হবে না। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই সূরা জিলজালের মধ্যে পুরাটাই কিয়ামতের কথা, কিভাবে জমিন ওলটপালট হয়ে যাবে, কিভাবে মানুষগুলো মারা যাবে। কয়টা জিনিস? 10টা জিনিস যখন সমাজ থেকে উঠে যাবে, সমাজের মানুষের মধ্যে থাকবে না, তখন কিয়ামত যিনি ঘটাবেন তিনি কে? যিনি সিংহায় ফুৎকার দেবেন তিনি কে? ইসরাফিল আলাইহিস সালাম। বলেছিলাম মাত্র 2টা। এক নাম্বার হলো বরকত। যেই শব্দটা আমরা ব্যবহার করি মানুষের কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, খাবারের মধ্যে কোনো বরকত থাকবে না, বরকত থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া কোনো বরকত পাবে না। ডান হাতে কামাবে বাম হাতে নাই, বাম হাতে কামাবে ডান হাতে নাই। সংসারের মধ্যে কোনো শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত থাকবে না। বরকত তুলে নেবে এক নাম্বার। শিক্ষিত সমাজের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আজকে প্রত্যেকটা মানুষ হতাশার মধ্যে। হুজুর বরাকা নাই, টাকা কামাই করি হিসাব পাই না, ছেলে মেয়ে সুন্দর করে চালাইতে পারি না, পড়ালেখার খরচ বহন করতে পারি না। তার মানে হলো যাই কামাই বরকত নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? এক নাম্বার জিবরাইল জানাই দিলেন, নবী আমার বরকত উঠে যাবে। 2 নাম্বার হলো ইবাদতের মজা চলে যাবে। বান্দা ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে মজা পাবে না। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, মজা আছে, ভালো লাগা আছে না নাই? এ মুসলমান, বান্দা জিকির করে জিকিরের মধ্যে মজা আছে, নামাজ পড়ে নামাজের মধ্যে মজা আছে, হজ করে হজের মধ্যে মজা আছে। খাবার খায়, জিহ্বা লাগাইলি জিহ্বা বলে দেয় খাবারটা কেমন মজা হয়েছে, লবণ বেশি না কম, মিষ্টি না ঝাল, জিহ্বা কিন্তু মজার কথা বলে দেয়। খাবারের মজা যেই রকম জিহ্বায় বলে দেয়, ইবাদতের মজাও অন্তরে বলে দেয়। ঠিক কি না? ইবাদত বান্দা করবে কিন্তু মজা পাবে না। নামাজ পড়লে নামাজে মজা নাই, নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সমস্ত টেনশন নামাজের মধ্যে মাথায় এসে ভর করে, 4টা 5টা দোকানের হিসাব মাথায় এসে ভর করে যায়। কারণ কি? ইবাদতের মজা চলে গেছে। এর মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে ইবাদতে মজা পায়, নাহলে তো কিয়ামত হয়ে যেত। যদি ইবাদতে মজাই না পাইতো, নামাজে যদি মজাই না পাইতো। প্রচন্ড শীত, পানি ভারতের মধ্যে হাত দেওয়া যায় না, যেইখানে পানি লাগে ওইখানে একেবারে শিথিল হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। ইবাদতের মজা যেই বান্দারা পায়, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযানের ধ্বনি জানায়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই বান্দারা ইবাদতের মজা পায়, ওই বান্দারা ফজরের আযান হইলে পরে ঘুমাইয়া থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? দেখবেন ফজরের মধ্যে হাজার কষ্টের মধ্যে 50-60 বছর 80 বছরের বৃদ্ধ ঠান্ডা পানি দিয়ে উজু কইরা মসজিদে এসে নামাজ পড়ে। আবার দেখবেন মসজিদের পাশে ঘর আছে, বাড়ি আছে, আরামে ঘুমায়, মসজিদে ঢুকতে পারে না। কারণটা কি জানেন? ওই বান্দা মানুষ ঠিক ইবাদতের মজা বোঝে নাই, নামাজের মজা বোঝে নাই। নামাজের মজা যদি বুঝতো, বুঝছে কি 60-70 বছরের
বৃদ্ধ, আবার বৃদ্ধ না অনেক ইয়াং মানুষও আছে 14, 15, 20 বছর বয়স। ওই বান্দাও কিন্তু ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে। এইরকম কোয়ালিটি যুবক আছে না নাই? লক্ষ লক্ষ যুবকের মধ্যে 2-4-10 জন যুবক আছে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে। লক্ষ লক্ষ বৃদ্ধ দাড়ি পাকা মানুষের মধ্যে 2-4-5 জন মুসল্লি আছে, তারা আয়েশা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কারণ কি? ইবাদতের মজা বুঝতে, ঠিক কি না? এ বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যারা জাকির জিকিরের মজা পেয়ে গেছে, চোখ বন্ধ করে যখন জিকির করে দেয়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। দেখবেন চোখ বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। কারণ কি রে জানো? জিকিরের মজা পাইছে। আল্লাহর বান্দা হজ করার মজা পাইছে। কাবা শরীফ যখন জড়ায় ধরে, কাবার ছাড়তে মন চায় না। কাবার দিকে যখন তাকায়, চোখ আর নামাইতে মন চায় না। নবীর রওজার পাশে যখন দাঁড়ায়, কত আছে চিৎকার মেরে নবীর রওজার পাশে পড়ে যায়। কত আসে নবীর রওজার পাশে দাঁড়াইলে চোখ দিয়া পানি পড়ে যায়। এই আল্লাহর বান্দা নবীর রওজার পাশে দাঁড়াইয়া কান্না করো কেন? বাড়িতে কি স্ত্রী অসুস্থ বলে না, সন্তান কি অসুস্থ বলে না, ব্যবসায় কি লস খাইছো বলে না, তোমার শরীরে কি অসুস্থ, মন ভালো না এইজন্য কান্না করে বলে না। এমন এক নবীর রওজার পাশে দাঁড়াইলাম, নবীর রওজার পাশে দাঁড়ানোর পর কলিজায় নবীর প্রেম, আল্লাহু আকবার, কলিজায় নবীর প্রেম এমন ভাবে উঠেছে, ওই নবীর প্রেমের মজা চক্ষু দিয়া পানি বের হইয়া পড়ে। কারণটা কি? নবীর প্রেমের মজা আছে না নাই? নবীজিকে জিবরাইল বললেন, জিবরাইল 2 নম্বর হলো ইবাদতের মজা মানুষের অন্তর থেকে চলে যাবে, যার কারণে লক্ষ লক্ষ 90 ভাগ মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে নামাজ 2% লোক পড়ে কিনা তাও সন্দেহ আছে। কারণ যারা ইবাদতের মজা বোঝে নাই, তাদেরকে নামাজ পড়ানো যায় না, ইবাদত করা যায় না। আর যারা ইবাদতের মজা বুঝে, তাদের থেকে আল্লাহর বিধান কখনো ছুটে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক। 3 নাম্বার জিবরাইল আমিন নবীজিকে বললেন, নবী গো 3 নাম্বার যেই জিনিসটা উঠে যাবে সেটা হলো পারস্পরিক মহব্বত থাকবে না, পারস্পরিক ভালোবাসা থাকবে না। পরস্পরে যদি ভালোবাসা দেখো, স্বার্থের কারণে ভালোবাসা, বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থের কারণে, ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে, অরিজিনালি আল্লাহর জন্য করে না। অথচ আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো সেটা হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন 4টা কাজ করবা আল্লাহর জন্য। 1 নম্বর হলো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে। 1 নম্বর, কাউকে যদি ভালোবাসো, মহব্বত করো, সম্পর্ক করো, সেটা হলো আল্লাহর জন্য। কারো সাথে তোমায় যদি 2 নম্বর, কারো সাথে যদি তোমার শত্রুতা থাকে, দুশমনি থাকে, সেটাও হবে আল্লাহর জন্য। 3 নম্বর, কাউকে যদি খাবার খাওয়াও, খাবার দাও, সেটাও হবে আল্লাহর জন্য। 4 নম্বর, কাউকে যদি খাবার থেকে বিরত রাখো, সেটাও হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, আপনার সাথে আমার সাথে মহব্বত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে যাওয়া, আমার মরে যাওয়া একজনের জন্য। তিনি কে? দুয়াত করে বলেন, তিনি কে? তাহলে মহব্বত হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য, দুশমনি হবে দুনিয়ার জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য। কাউকে খাওয়াবো সেটা কার জন্য? কাউকে খাবার দেব না সেটাও কার জন্য? উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ না দিলে বুঝে আসবে না। মহব্বত কেন? আল্লাহর বান্দা আল্লাহর বিধান অনুযায়ী চলে, আল্লাহর কোরআন মোতাবেক চলে, নবীর আদর্শ মোতাবেক চলে, হক হালালি ভাবে চলে। এইজন্য আমি তাকে মহব্বত করি, ভালোবাসি।
দুই নাম্বার, তার সাথে আমার শত্রুতামি কেন? শত্রুতামি কেন? সে আল্লাহর বিধান মানে না, নবীর তরিকা অনুযায়ী মানে না, বরং নবীর তরিকার বিরুদ্ধে গান গায়, ইসলামের বিরুদ্ধে গান গায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তার সাথে মহব্বত নয়, তার সাথে হবে ইসলামের জন্য দুশমনী। কারণ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ভালোবাসা নয়, তাদেরকে দমন করাই হলো ঈমানের দাবি। কথা কয় না? কোরআনের বিরুদ্ধে কথা কইবে, নবীর বিরুদ্ধে কথা কইবে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলবে, আলেমদেরকে নিয়ে গালমন্দ করবে, সে কখনোই আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে না, কখনোই সে ঈমানদারের বন্ধু হতে পারে। তিন নাম্বার, একজন ব্যক্তিকে আপনি খানা খাওয়াইবেন কেন? সেটাও আল্লাহর জন্য। আল্লাহর বান্দা অসহায় পড়ে গেছে, দুর্বল অবস্থায় পড়ে গেছে, এখন তাকে সাহায্য করব এজন্য। আল্লাহর বান্দা যেন সংসারকে ভালোভাবে চালাইতে পারে, ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালাইতে পারে, সে যেন সুন্দরভাবে চলতে পারে, এজন্য তাকে আমি খাবার দেব, সাহায্য করব। চার নাম্বার, তাকে আমি সাহায্য করব না, খাবার খাওয়াবো না। কারণ কি? জানি টাকা দিলি গাঁজা খাইবে, টাকা দিলি জুয়ার বারের মধ্যে বসবে, টাকা দিলি বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় বসবে, সে যদি অসুস্থ হয়ে মইরাও যায় চিকিৎসা করা যাবে, খাবারের জন্য গাঁজা খাইলে, মদ খাইলে, জুয়া খেললে টাকা দেওয়া যাবে না, হারাম হারাম হারাম। কথা হয় না? সমাজে মদখোর, সুদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, বাবাখোর বাংলাদেশে একজনও নাই। আছে চিপা চাপা রন্ধ্রে রন্ধ্রে। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম, সমাজে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে যে গজব আসবে, ওই গজব জমিন আলারা ফিরাইতে পারবে না। এক নম্বর হলো জিনা, দুই নম্বর হলো সুদ। এই দুইটা যখন বেড়ে যাবে, গজব দেবে কে? আল্লাহ। আমাদের সমাজকে সুদ মুক্ত, জিনা মুক্ত করে দাও। আমিনের আওয়াজে ভাইরা জুড়ে জোরে কোন। চার নাম্বার, জিবরাইল নবীজিকে বললেন, ও নবী গো, চতুর্থবার যখন আমি দুনিয়াতে আসব, চার নাম্বার চতুর্থ নাম্বার জিনিসটা হলো লজ্জা থাকবে না, লজ্জা শরম থাকবে না, লজ্জা জিনিসটা উঠায় নেওয়া হবে। অথচ পয়গম্বর বলেন, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো বান্দার ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, হায়া নাই, তার ঈমানও নাই। আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, তার লজ্জা নাই, তার শরম নাই, তার হায়া নাই, তার ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? লজ্জা নাই, শরম নাই, বেহায়া, নির্লজ্জা। মানুষের বয়স হইলেও কিন্তু মানুষ পরিবর্তন হয়, মানুষ মানুষের সাথে চললেও কিন্তু পরিবর্তন হয়। কিন্তু কিছু মানুষ সারা পৃথিবীতে আছে, বয়স বাড়লেও পরিবর্তন হয় না, ভালো মানুষের সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ লজ্জায় এমন খুয়াইছি, এখন কোনো কথাই তারে ধরে না। এইরকম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে একজনও নাই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার লজ্জা নাই, শরম নাই, ঘৃণা নাই, সে যা মুখে তাই বলতে পারে। কথা বলেন ঠিক না? সে অন্য মানুষের সম্মানের চিন্তা করে না, কারণ নিজেরই তো সম্মান নাই, নিজেরই তো ইজ্জত নাই, অন্য মানুষকে সম্মান দেবে কিভাবে? ঠিক কিনা বলেন? ভাই, আপনি যত জ্ঞানী হবেন, যত গুণী হবেন, আমি প্রায় সময় বলি, গাছে যখন ফল হয় তখন গাছের ডালাগুলা নিচের দিকে ঝুলে পড়ে, যেই গাছে ফল হয় না, ওই গাছের ডালা সব সময় খাড়া থাকে। কথা কন। আপনি যদি জ্ঞানী হন, গুণী হন, আপনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে কথা বলবেন। কিন্তু আপনি যদি টাকার গরম থাকে, ক্ষমতার গরম থাকে, তাহলে আপনার কাছে ইমাম ওজা, মেথর ওজা, কামলা ওজা, রাজমিস্ত্রি ওজা, ইঞ্জিনিয়ার ওজা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানহীন মানুষ, বিবেকহীন মানুষ কখনো মানুষকে সম্মান করতে পারে না, পার্থক্য করতে পারে না। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে কামলা, কে রাজমিস্ত্রি, কে ইঞ্জিনিয়ার, এগুলো যাচাই বাছাই করে না, সে ক্ষমতা দিয়ে চলে। এগুলো কখনোই জ্ঞানী মানুষ হতে পারে না, জ্ঞানহীন মানুষ হতে পারে। লজ্জাশীল মানুষ হতে পারে না, লজ্জাহীন মানুষ হতে পারে। ঠিক কিনা বলেন? যদি আপনি জ্ঞানী হন, আপনি ভাই একটা কথা মনে রাখবেন, আপনি যদি মানুষকে ইজ্জত করেন, সম্মান করেন, রফানা লাকা যিকরাক, মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ তার মান, ইজ্জত, সম্মান বাড়িয়ে দেয়। কিন্তু আমরা আমাদের মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে চিন্তা হলো, আমি তাকে কেমনে ডাবাবো, কেমনে তাকে বাজ দেবো, তার দুর্বল পয়েন্টটা এনে কেমনে তার ইজ্জত হানি করব। এগুলো কখনোই মানুষের কালচার হতে পারে না। এটা কখনোই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আখলাক চরিত্র হতে পারে। জোরে বলেন পারে? তাহলে নবীজিকে জিবরাইল বললেন, ও নবী গো,
4 নম্বর বার চতুর্থবার যখন দুনিয়ায় আসবো তখন হায়া সমাজ থেকে উঠে যাবে। এখন যুবকের মধ্যে লজ্জা নাই, যুবতীর মধ্যে লজ্জা নাই, বৃদ্ধ বিদ্যার মধ্যে লজ্জা নাই। কেমন কেমন পোশাক পরে রাস্তায় চলে, মনে হয় যেন কোন জঙ্গলার হনুমান হবে। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান জমানায় মেয়েরা এমন এমন পোশাক ও রাস্তাঘাটে পরে বের হয়, যেই আমি প্রায় সময় বলি একজন লজ্জাশীল নারী তার স্বামীর কাছে এত উলঙ্গ বানা পোশাক করতে সাহস পায় না, লজ্জা বোধ করে। কিন্তু সমাজ এই দুনিয়ায় এমন আপডেট হইল, মেয়েদের পোশাকের কোনো ঠিক নাই, ছেলেদের পোশাকের কোনো ঠিক নাই। এখানটা সিরা, এখানটা সিরা, মেয়েরাও সিরা প্যান্ট পরে, ছেলেরাও সিরা প্যান্ট পরে, মেয়েরাও স্যান্ডেল গেঞ্জি পরে, ছেলেরাও স্যান্ডেল গেঞ্জি পরে, মেয়েরাও টাইট ফিট করে পোশাক পরে, ছেলেরাও পরে। ছেলেরা চুল ছোট ছোট কইরা বক কাটিং দিয়ে রাখে, মেয়েরাও ছোট ছোট কইরা বক কাটিং দিয়ে রাখে। আছে না নাই? ছেলেরা ধরছে মেয়েদের ভেষ, মেয়েরা ধরছে ছেলেদের ভেষ। আছে না? গজব আসবে না, বিপদ আসবে না। আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীল বানায় দেন। জোরে বলেন আমিন। জবানটা কন্ট্রোল করার তৌফিক দান করে দেন, মানুষকে সম্মান করার তৌফিক দান করে দেন। খোদার কসম করে বলি, আপনি মানুষকে যত ইজ্জত করবেন তত আপনার মান বাড়িয়ে দেবে কে? আরো জোরে বলেন কে? উদাহরণ দিলে বুঝবেন। রাস্তায় একজন রিক্সা চালক রিক্সা চালায়, তাকে এই রিক্সাওয়ালা দিকে খালি আর কই যে উদ্দেশ্যবিহীন যাইয়া ভাড়া 50 টাকা 40 টাকা লইয়া টান বাজাইছে, এরকম আছে না নাই? হাজার হাজার টাকা এদিক ওদিক নষ্ট হয়, রিক্সাওয়ালার লাগে 5 টাকা 10 টাকা লইয়া গায়ে পর্যন্ত হাত তোলে। এরা কি ভালো মানুষ মনে করেন? কিন্তু কিছু আবার বেহায়া রিক্সাওয়ালাও আছে, সুযোগ বুঝা 50 টাকাটা 100 টাকা চায়। এদের কথা না, যারা ভালো। কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালা এই খালি এইভাবে ডাক না দিয়া, কবে জানি বলছিলাম, যদি রিক্সার সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাই মুন্সিগঞ্জ যাবেন, ও যতই হট মেজাজি থাকুক, আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মনটা কিন্তু গলে যাবে। ও কোন সময় আপনার সাথে দ্বিগুণ ভাড়া তো দূরের কথা, তবে সার যা ভাড়া তাই দেয়। কথা কনা ঠিক কিনা? আপনি আগে গরম দেয় সালাম দেন, ও দেখবেন আপনারা সার সার করবে সারাদিন। আগে তো বলবো কে আরে লইলাম রিস্কার মধ্যে, মনে মনে খিট খিটা না লইও পারি না। আছে না নাই? কিছু মানুষ এই রিস্কাওয়ালা কিছু মানুষদেরকে দেখলে সামনে করে না, তাড়াতাড়ি রিস্কা টান দিয়ে জায়গা জানে যে সাসলামি করবে। আবার কিছু মানুষকে দেখলে রিস্কাওয়ালা ভাই আমার গাড়িতে হ্যাঁ, আমার গাড়িতে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? অথচ দুজনই মানুষ, কাউকে রিস্কা নেওয়ার জন্য রিস্কাওয়ালা অপেক্ষা করতেছে কখন তাকে রিস্কা নিয়ে করবে, আর কাউকে দেখতে ওরে রিস্কা লন যাইব না। দুজনই কিন্তু মানুষ, দুজনই আল্লাহর সৃষ্টি, দুজনই একই জমিনের ফল ফলাদি খায়, দুজনই আসমানের সমস্ত রহমত সে ভোগ করে। কথা কোন ঠিক কিনা? আপনার পরিচয় আপনার ব্যবহার হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। আরো জোরে কোন আমিন। 5 নাম্বার জিবরাইল বললেন নবীজি পঞ্চমবার যখন আমি দুনিয়াতে আসব 5 নম্বর জিনিসটা তুলে নিয়ে যাব, সেটা হলো হক বা সঠিক বিচার সমাজে থাকবে না। হক থাকবে না, সঠিকটা থাকবে না, বিচার হবে ঠিক, সঠিক বিচার হবে না, বিচার হবে ঠিক, হক বিচার হবে না, টাকা খায়া ঘুরাইয়া দিবি, এইরকম বিচার আচার আমাদের দেশে নাই। দেখেন উঠে গেছে, সঠিক বিচার হবে না, হক বিচার হবে না, সঠিক কথা বলবে না, টাকা খায়া সঠিক কথা ঘুরাইয়া দেবে, টাকা খায়া হক কথা বলা বন্ধ করে দেবে। তবে এটাও চিরন্তর সত্যর কথা, হক কখনো ঢেকে রাখা যায় না। আলো, সূর্যের আলো কখনো আপনার খেতাবালিশ দিয়া বিভিন্ন কৌশলে ঢেকে রাখা যায় না। সূর্য তার আলো যেমনি ভাবে ছড়াবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তেমনি ভাবে হক যেটা, সঠিক যেটা, সেটা একদিন না একদিন প্রকাশ পাবি, এতে কোনো সন্দেহ নাই। কথা কয় না? আপনি যদি আজকে মিথ্যা বলেন, আজকে যদি অন্যায় করেন, যে কোনো ভাবে সাইরা গেল, একদিন না একদিন আপনার এই অন্যায়, আপনার জুলুম প্রকাশ পাবে, সেটা কখনোই চাপা থাকবে না। এমন একটা সময় প্রকাশ পাবে যে সময় আপনার সমাজের মানুষের কাছে মুখ দেখাই কিন্তু দূরের কথা, স্ত্রীর কাছে মুখ দেখাইতে পারবেন না, ছেলে মেয়েদের কাছে মুখ দেখাবো, তুমি এত অবতর্ক, তুমি এই কাজ করছো। ও ভাই, দুনিয়ার সমস্ত মানুষকে সব কিছু থেকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো বিষয় ফাঁকি দেওয়া যায়? আল্লাহ সব সময় বিরাজমান, আল্লাহ সব সময়
বিরাজমান, সব সময় দেখেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহ সব সময় তাকিয়ে রয়েছে কে কি করে। শুধু কে কি করে তাই নাই, কোন বান্দার মনের মধ্যে কি কল্পনা কি জল্পনা করে সেটা কেউ জানে না। যিনি জানে তার নাম দুহাত তুলে আওয়াজ করে বলেন কে? মনের কল্পনা জল্পনা চিন্তা চেতনা সব আল্লাহ তাআলা জানে। তো পঞ্চম নম্বর হলো কি থাকবে না? হক বিচার, সঠিক বিচার থাকবে, এগুলা উঠে যাবে। আজকে আমরা টাকার কারণে, এটাকে আমি বললাম জিবরাইল আমিন নবীজিকে বলছেন, নবীজি আপনি ইন্তেকালের পরে আমি 10 বার দুনিয়াতে আসব, আসার পরে 10টা জিনিস আমি দুনিয়া থেকে নিয়ে যাব, তখন কিয়ামত হবে। আমি ওই জিবরাইলের কথাগুলা আপনাদেরকে শুনাইলাম, এটাই বাস্তব, এটাই সত্য, মানলেও সত্য না মানলেও সত্য। কথা বলেন ঠিক কিনা? বললাম কয়টা? 5টা। আবার বলি সংক্ষেপে। 1 নাম্বার বরকত তুলে নেওয়া হবে, 2 নাম্বার ইবাদতের মজা তুলে নেওয়া হবে, 3 নাম্বার পারস্পরিক মহব্বত তুলে নেওয়া হবে, পরস্পরের দ্বন্দ্ব থাকবে, হিংসা থাকবে, 4 নাম্বার লজ্জা মানুষের মধ্যে থাকবে না, লজ্জা তুলে নেওয়া হবে, 5 নাম্বার হলো হক সঠিক বিচার তুলে নেওয়া হবে, 6 নাম্বার হলো আপনার আলেমদের থেকে সত্য কথা বলার সৎসাহস থাকবে না, সত্য বলবেন আলেমেরা, তাদেরকে কণ্ঠরোধ করা হবে। সত্য কথা বললে চাকরি থাকবে না, বাসা থাকবে না, হুমকি দামকি দেওয়া হবে, এইজন্য আলেমেরাও সত্য কথা বলবে না। 8 নম্বর ধনীদের অন্তর থেকে সৎ সাহস তুলে নেওয়া হবে, সৎ সাহস। ধনীরা টাকা কামাইবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু সৎ কাজ করার সাহস পাইবে না। তারা শুধু গাড়ি বাড়ি নারী নিয়ে থাকবে, কিন্তু মসজিদ করণ লাগবে, মাদ্রাসা করণ লাগবে, যাকাত দেওয়ান লাগবে, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হবে, মানুষকে সহযোগিতা করা হবে। এরকম কিন্তু অনেক ধনীদের মধ্যে এই চিন্তা ভাবনা, কথা হয় না ঠিক কিনা? 9 নম্বর হলো ঈমানদারদের ঈমান উঠে নেওয়া হবে, ঈমানদারের ঈমানই থাকবে না। 10 নম্বর হলো যারা কারি কোরআন তেলাওয়াত করে, এদের অন্তর থেকে কোরআন তুলে নেওয়া হবে। কোরআন তেলাওয়াত করার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। যখনই এই 10 নম্বরটা তুলে নেওয়া হবে, কোরআন তেলাওয়াত করার মতো কোনো ইমাম, মুফতি, মুয়াজ্জিন, কারি সাহেব পাওয়া যাবে না। তাদের অন্তরে কোরআন থাকলেও আল্লাহ কোরআন ভুলাই দেবে। তখন বলে এই আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, চন্দ্র আর চন্দ্র জায়গায় থাকবে না, জমিনে কোনো ফসল হবে না, নদীর মধ্যে কোনো মাছ হবে না, গাছে কোনো ফল হবে না, মানুষ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সঙ্গে সঙ্গে জিলজাল ওলটপালট শুরু হয়ে যাবে। বড় বড় পাহাড়, সৌদি আরবে লক্ষ লক্ষ পাহাড় দিয়া জমিনকে প্যারাক করে রাখা হয়েছে। ওই জমি, ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, 7টা আসমান তুলার মতো উঠতে থাকবে, 7টা জমিন এক জমিনে পরিণত হয়ে যাবে। সেদিন হবে কিয়ামত, সেদিন কেউ কারো দিকে তাকাইতে পারবে না, কোনো স্বজন প্রীতি হবে না, বন্ধু বান্ধবের কোনো পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের কোনো পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, শুধু একজনের কথাই কার্যকর হবে। তিনি কে? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার। ওই তোমরা যারা নেতার পিছনে, নেত্রীর পিছনে, দলের পিছনে দৌড়াইছো, তারা কই? আজকে কেউ নাই, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজকে আমি আল্লাহর বিচারই হবে, সঠিক বিচার। আমি আল্লাহর সামনে দাঁড়াবার সাহস কোন ব্যক্তির। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সৎ পথে থাকা, সঠিক কথা বলা, ঈমান নিয়ে চলা, ঈমানের উপর থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা